আলপনা দেবী সপ্তাহের অন্য দিনগুলোতে রান্না করেন। তার একমাত্র ছেলের বউ রিয়া চাকরি করে, সকালে বের হয়, ফিরতেই সেই রাত হয়ে যায়। কিন্তু চেষ্টা করে শাশুড়িকে হাতে হাতে কাজ করে দেওয়ার। ছুটির দিনের জলখাবার রিয়া বানায়। সেদিন রবিবার ছিল। আলপনা দেবীরা আজ একটু বর্ধমানে যাবেন, ট্রেন ধরবে হাওড়া থেকে। রিয়ার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কয়েকটা আলু কেটে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তাড়াতাড়ি আলুর চচ্চড়ি বানিয়ে ফেলল। তারপর আটা মেখে রুটি করতে শুরু করল। আলপনা দেবী স্নান পুজো সেরে চায়ের কাপ হাতে টেবিলে এসে বসলেন। রিয়া আটা মাখছে, ওকে উদ্দেশ্য করে বললেন, কী রে রিয়া, রিজু কি এখনো ঘুমোচ্ছে? রিয়া, হ্যাঁ মা। আলপনা দেবী, তুই এত তাড়াতাড়ি উঠলি কেন? একটাই তো ছুটির দিন। রিয়া, তোমরা তো বের হবে, এত দূর যাবে, একটু জলখাবার খেয়ে যাবে তো নাকি? বাপি তো বাইরের খাবার খায় না, পৌঁছতে বেলা হবে। আলপনা দেবী আর কৃষ্ণেন্দুবাবু যাবেন বর্ধমান এক আত্মীয়র বাড়িতে। আলপনা দেবী, আরে একটু মুড়ি খেয়ে নিতাম, তুই তাড়াহুড়ো করছিস, হাত পুড়বে তো। আলপনা দেবী খবরের কাগজটা খুলে পড়তে শুরু করলেন চা খেতে খেতে। রিয়া, এই তো মা, হয়ে গেছে। রুটিগুলো ক্যাসেরোলে গুছিয়ে রেখে বাটিতে তরকারি ঢেলে থালা বাটি চামচ গুছিয়ে টেবিলে দেয় রিয়া। রিয়া, মা একটু তোমরা তোমার আর বাপের রুটিগুলো নিয়ে নিও, ট্রেন ধরবে তোমরা, দেরি হয়ে যাবে। আমি একটু দোতলায় গিয়ে তোমার ছেলের চাটা দিয়ে আসি। আর আমার মাকেও একটু ফোন করতে হবে, কাল বলছিল বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। তুমি আর বাপি খেয়ে নাও। আলপনা দেবী, ঠিক আছে, তুই যা, তোর চায়ের কাপটাও নিয়ে যা, ঠান্ডা হয়ে যাবে না হলে। রিয়া, নিচ্ছি। বাপি চা খেয়ে ছাদে গেলেন গাছের পরিচর্যা করতে, আমি ওপরে গিয়ে ডেকে পাঠিয়ে দিচ্ছি নিচে। আলপনা দেবী ক্যাসেরোলটা হাত বাড়িয়ে টেনে নিলেন নিজের দিকে। দেখলেন 12টা রুটির জায়গায় 8টা রুটি। ওরা তো 4 জন, 3টে করে ভাগে হবে। এমনই তো ছোট ছোট করে লেচি কাটতে দেখেছিলেন রিয়াকে। সে তো যত্ন করেই আটার লেচি কেটেছিল 12টা। তাহলে ও কি লেচি 4টে তুলে রেখেছে, পরে বানাবে বাকিগুলো? নাকি মেয়েটা গুনতে ভুল করলো, তাড়াহুড়ো করছিল, এই জন্যই কি? ভাবলেন কিছু, এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। গ্যাসের পাশে রাখা একটা থালা চাপা দেওয়া দেখে থালাটা তুলে দেখলেন আর একটা থালায় খুব পুড়ে শক্ত হয়ে যাওয়া 4টে রুটি। আলপনা দেবী বুঝলেন মেয়েটা তাহলে আলাদা করে নিজের জন্য ওই পোড়া রুটিগুলো রেখেছে। ও ভেবেছে আমি খেয়াল করব না, আমি খেয়াল না করে নিজের আর ওর শ্বশুরেরটা নিয়ে নেব। আর রিজু নিচে খেতে নামলে বাকি ক্যাসেরোলের রুটিগুলো নিয়ে নেবে। মনে মনে কিছু ভাবলেন, কিছু কথা, কিছু স্মৃতি। আলপনা দেবীর তখন নতুন বিয়ে হয়েছে। যখন এ বাড়িতে আসেন, একদিন রুটি করতে গিয়ে কয়েকটা পুড়িয়ে ফেলেছিলেন। ফ্ল্যাশব্যাক, সেদিন সকালেই জলখাবার খেতে বসে তার শাশুড়ি মাকে আলপনা দেবীর ননদ বলছিল, গোদের চামড়ার মতো পোড়ার বেহাদ্দ রুটি করে রেখেছে, ওকেই গেলাও ওগুলো। ওর মা তো কিছুই শিখিয়ে পাঠায়নি, আর বাপটা মেয়েকে দিগ্গজ পণ্ডিত করেছে। বিয়ের পর বইয়ে মুখ বুজে থাকলে এমনই তো হবে, সংসারে একটুও মন নেই। পড়ার যখন মেয়ের এত ইচ্ছা, সংসার করতে পাঠিয়েছে কেন বুঝি না বাপু। আলপনা দেবীর চোখে জল আসে। পুরনো দিনের সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বিয়ের পরে আলপনা দেবী MA পরীক্ষার পার্ট 1-এর প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ের আগে তার বাবা সে ব্যাপারে শ্বশুরবাড়ির অনুমতি নিয়েছিলেন, কিন্তু আলপনা দেবী বিয়ের পরে কিছুদিনেই বুঝে যান এদের মনে হয়তো আলাদা কিছুই ছিল।
আলপনা দেবীর এখনও মনে আছে তার অপরাধীর শাস্তি দিতে সেদিন কিভাবে পোড়া রুটি খাইয়ে তাকে ভালো রুটি করতে না পারাটাই মনে করানো হয়েছিল। চোখ মুছলেন আলপনা দেবী। জল খাবার খেয়ে তৈরি হয়ে আলপনা দেবীরা বের হয়ে গেলেন। রিয়া আর রিজু এখন একসাথে খেতে বসবে। রিয়া, রিজু, মা বাপি খেয়ে চলে গেলেন ট্রেন ধরতে, এসো আমরা এবার খেতে বসি। ক্যাসিরোল খুলে রিয়া দেখে 6টা রুটি, তার 2টো পোড়া আর 4টে ভালো। রিয়া দৌড়ে গিয়ে চাপা থালাটা তুলে দেখে ফাঁকা। থালার পাশে একটা ছোট্ট কাগজ, তাতে লেখা, রুটি করতে গিয়ে যদি একদিন কয়েকটা পুড়ে যায় তো গেছে, এতে লজ্জা কি? সেটা ভাগ করে সবাই খাবো। যেমন ভালো রান্নার ভাগ আমরা সবাই নিয়ে থাকি, খারাপের ভাগ শুধু রাঁধুনির হবে কেন রে পাগলি? শাশুড়ির হাতের লেখা। রিয়া খাবার টেবিলে ছুটে এসে দেখে রিজু থালায় একটা পোড়া 2টো ভালো রুটি নিয়ে খেতে শুরু করেছে। রিয়ার জন্য একটা পোড়া, বাকি 2টো ভালো রুটি রাখা আছে ক্যাসিরোলে। প্রত্যেকের ভাগে 3টে করে রুটি। রিজু হাসতে হাসতে বলে, আমার মা আমায় ছোটোবেলা থেকে শিখিয়েছে সব খাবার পরিবারে ভাগ করে খেতে হয়, খারাপ ভালো সমান সমান। কারণ বাড়ির বানানো খাবার ভালোবাসা আর আন্তরিকতায় ভরা হয়, তার কোনোটাই কেউ ইচ্ছে করে বাজে বানায় না। রিয়া, শ্রদ্ধা আর ভালোবাসায় না বলা কিছু অনুভূতি যেন রিয়াকে ছুঁয়ে যায়, চোখটা চকচক করে ওঠে ওর। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।